This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা গত 10 বছর ধরে দুই স্পিকারকে দেখে আসছি, রাজ্যসভা এবং লোকসভা, এবং বিশেষ করে ওম বিড়লা এবং জগদীপ ধনখড়ের ভূমিকাও আমরা দেখে আসছি। তারা রাজ্যসভায় একজন লোকসভার অধ্যক্ষ, এবং অধ্যক্ষ হিসেবে সভা পরিচালনা করার দায়িত্ব তাঁদেরই। কিন্তু সভা পরিচালনা করতে গিয়ে তারা যে আচরণ করছেন বিরোধী দলের সাথে, সেটা মোটেও স্পিকার সুলভ নয়। এটা আপনারাও দেখতে পাচ্ছেন। কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দেখেছেন ওম বিড়লার প্রতি, যে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নোটবন্দির কথা বলছেন, তখন ওম বিড়লা সাহেব বলছেন, আপনি বাজেট নিয়ে বলুন, 3 বছর আগের কথা কেন বলবেন। মোক্ষম চাল দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন 50 বছর আগের এমার্জেন্সি নিয়ে কথা বলা যায়, 100 বছর আগের বিষয় নিয়ে কথা বলা যায়, কিন্তু 3 বছর আগের বিষয় নিয়ে কথা বলা যায় না। ইয়ে তানাশাহি নেই চলেগা, পরিষ্কার বলেছেন। এটা ওম বিড়লার পক্ষে হজম করাও কষ্টকর। স্পিকারের মতন গরিমাময় একটা পদে থেকে এই ধরনের বক্তব্য সংসদ ভবনের ভেতর থেকে সাংসদদের কাছ থেকে শোনাটা নিঃসন্দেহে অপমানজনক। এই অপমানটা যেচে তিনি নিচ্ছেন। আর জগদীপ ধনখড়ের কথা কি বলবো। জগদীপ ধনখড় যখন পশ্চিমবাংলার রাজ্যপাল ছিলেন, তখনও তিনি বিজেপির ক্যাডার হয়ে কাজ করেছেন, এখনও তাই করছেন। আজকের এক্স ফ্যাক্টরে আমরা আলোচনা করব দুই স্পিকার কিভাবে তাদের নিজেদের কবর খুঁড়তে চলেছে তাই নিয়ে। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রতিদিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটাল। আর এনকে ডিজিটালে আপনারা দেখছেন এক্স ফ্যাক্টর। এক্স ফ্যাক্টর মানেই কোনো না কোনো রাজনৈতিক বিষয় নিয়ে একদম সূক্ষ্ম পর্যালোচনা, নিরপেক্ষভাবে। আজকেও আমরা সেরকম একটা পর্যালোচনা এনেছি। এই যে দুই স্পিকারের আচরণ, যারা লোকসভায় বা রাজ্যসভা টিভিতে দেখতে অভ্যস্ত, তারা প্রত্যেকেই বুঝতে পারছেন। এবং শুধু তাই না, যখন বিরোধী দলের নেতারা কথা বলেন, তাদের দিকে ক্যামেরা থাকে না, ক্যামেরা প্যান করে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় স্পিকারদের দিকে। আশ্চর্যজনক ব্যাপার, এটা তো আগে কখনো দেখিনি আমরা। এর আগে আমরা স্পিকারকে দেখেছি সোমনাথ চট্টোপাধ্যায়ের মতন দুর্দণ্ড প্রতাপ স্পিকার, বাম নেতা ছিলেন। তিনি তাঁর দলের বিরুদ্ধে গিয়েও কিন্তু স্পিকারের ধর্ম পালন করেছেন। আর এখনকার যারা স্পিকার, তারা রীতিমতো বিজেপি ক্যাডারের আচরণ করছে। আমি জগদীপ ধনখড়ের কথায় আসছি প্রথমেই। জগদীপ ধনখড় তিনি যখন পশ্চিমবাংলার রাজ্যপাল ছিলেন, রাজভবনটাকে তিনি পার্টি অফিস বানিয়ে ফেলেছিলেন, এখনও তাই আছে। কিন্তু তার যে কথাবার্তা, সেটা শুনে মনে হতো একজন বিরোধী দলের নেতার সাথে মুখ্যমন্ত্রীর কথা হচ্ছে। পুরোপুরি রাজনৈতিক আচরণ ছিল তার। এবং তারপরে সেই কারণেই হয়তো প্রমোশন পেয়ে তিনি উপরাষ্ট্রপতি হলেন এবং পদাধিকার বলে রাজ্যসভার স্পিকার হলেন। তিনি একটা অত্যন্ত গর্হিত কাজ করেছেন। সেই গর্হিত কাজটা আপনাদেরকে না বলে পারছি না। রাজ্যসভার বিরোধী দলনেতা তাকে কিন্তু রীতিমতো অপমান করেছেন। একজন বর্ষিয়ান সাংসদ, তাকে এইভাবে অসম্মান করাটা ঠিক হয়নি। তিনি কি বলছেন মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে? তিনি বলছেন যে আপনি সারা দেশের স্থিতিশীলতা নষ্ট করছেন। তিনি যদি বলতেন আপনি সভার স্থিতিশীলতা নষ্ট করছেন, ঠিক আছে, সভার স্থিতিশীলতা নিয়ে কথা বলার অধিকার উপরাজ্যপাল বা উপরাষ্ট্রপতি বা জগদীপ ধনখড়ের আছে, স্পিকারের আছে। কিন্তু সারা দেশের পরিস্থিতি নিয়ে কথা বলার অধিকার আমার মনে হয় সংবিধানও স্পিকারদের দেয়নি। এবং একজন বর্ষিয়ান নেতা, এত বছরের দীর্ঘদিনের রাজনীতিবিদ, লিডার অফ অপোজিশন অর্থাৎ বিরোধী দলনেতা, তার সম্বন্ধে এই ধরনের কথা বলাটা রীতিমতো গর্হিত কাজ, অন্যায় কাজ। এবং শুধু তাই না, যেভাবে জয়া বচ্চন সমাজবাদী পার্টির সাংসদ, ফায়ার ব্র্যান্ড নেতা সমাজবাদী পার্টির, তাকে যেভাবে অসম্মান করছেন বারবার, এবং তাকে বারবার মনে করিয়ে দিচ্ছেন, নাম যখন বলছেন তিনি বলছেন জয়া অমিতাভ বচ্চন। জয়া বচ্চন প্রতিবাদ করেছেন যে আমার নিজেরও পরিচয় আছে, আপনি আমার নাম বলুন, আমার স্বামীর নাম ধরে কেন বলছেন। আসলে এই যে বিজেপির রাজনীতি বা গোবলীয় রাজনীতি,
বা এই যে উগ্র হিন্দুত্বের রাজনীতি, এরা চিরকাল মহিলাদেরকে পদদলিত করে রাখতে চায়, পর্দাসীন করে রাখতে চায়। সেখানে জয়া বচ্চনের মতন একজন মানে বাকপটু নেতা, এবং শুধু বাকপটু বলবো না, অত্যন্ত অভিজ্ঞ একজন রাজ্যসভার সাংসদ, তাকে এই ধরনের অসম্মান করা জগদীপ ধনখড়ের সাজে না। প্রতিবাদে নেমেছেন জয়া বচ্চন, তিনি বলছেন ক্ষমা চাইতে হবে। আর যদি ক্ষমা চাইতে হয় জগদীপ ধনখড়ের কাছে, এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না। আপনারা লোকসভায় দেখেছেন মাইক বন্ধ করে দেওয়া, রাজ্যসভায় দেখেছেন মাইক বন্ধ করে দেওয়া, ক্যামেরা ঘুরিয়ে দেওয়া। আপনাদের মনে থাকবে রাহুল গান্ধী যতবার পোস্টার হাতে তুলছেন ততবার তার কাছ থেকে ক্যামেরা সরে যাচ্ছে। পোস্টার হাতে তোলা, কোনো ঠাকুর দেবতার ছবি বা কোনো পোস্টার হাতে তোলা, এটা তো প্রতিবাদেরই একটা অঙ্গ, প্রতিবাদেরই তো অঙ্গ। সেই প্রতিবাদ করা যাবে না। ওম বিড়লা বা জগদীপ ধনখড় ভাবছেন গত 10 বছর আগে থেকে যা চলছিল এবারও তাই চলবে না। এইবারের লোকসভায় কিন্তু সংখ্যালঘু বিজেপি, আর এখানেই কিন্তু বিজেপির কাছে মানে ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছেন এই দুজন স্পিকার। কিভাবে সেটা বলবো একটা বিরতির পর। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ি যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। বিগত লোকসভায় এবং রাজ্যসভায় এই দুজন স্পিকারই বিরোধীদের মুখ খুলতে দিতেন না। কোনো রকম বিল মানে আসলে সেটা নিয়ে আলোচনা করতে দিতেন না। সেই মানে দিন চলে গিয়েছে মানে এখন কিন্তু লোকসভায় মানে সংখ্যাগরিষ্ঠ নয় বিজেপি, 303 আর নেই, এখন কিন্তু 240। এটা মাথায় রাখতে হবে ওম বিড়লাদের এবং জগদীপ ধনখড়দের। রাজ্যসভায় তো আরো করুণ অবস্থা। রাজ্যসভায় নবীন পট্টনায়কের 8 জন সাংসদ আছেন, আর আজ অন্ধ্রপ্রদেশ থেকে আছেন আরো 11 জন সাংসদ জগমোহন রেড্ডি। এই 8 আর 11 19 জন, এরা এই মুহূর্তে কিন্তু বিজেপির সাথে নেই। এছাড়াও সংখ্যাগুরুর তকমা হারিয়েছে রাজ্যসভাতে অনেক দিন আগেই বিজেপি। বিরোধীরা এককাঠা হলে আর এই জগদীপ ধনখড়ের বিরুদ্ধে যদি অনাস্থা আনে, কি অবস্থা হতে পারে বুঝতে পারছেন? জগদীপ ধনখড় যখন তখন যাকে তাকে ধমকে দিচ্ছেন। তিনি ধমকাবেন কেন? তিনিও তো একজন রাজ্যসভার সদস্যই মাত্র। ওম বিড়লা একজন এমপি মাত্র। পদাধিকার বলে তিনি সেই চেয়ার পেয়েছেন, কাউকে ধমকানোর অধিকার নেই। যখনই বিরোধীরা কথা বলতে ওঠেন তখনই মাননীয় সদস্য চুপ ব্যাঠো। কেন বিরোধীদের চুপ করানোর এত প্রবণতা কেন স্পিকারদের? তারা বিরোধী স্বরকে কিভাবে কণ্ঠরোধ করতে চায় তা তো আমরা গত লোকসভায় দেখেছি, রাজ্যসভাতেও দেখেছি। কিন্তু এখন তো আর সেই দিন নেই। যদি স্পিকারদের বিরুদ্ধে অনাস্থা আনে বিরোধীরা, এবং বিরোধীরা যদি এককাঠাভাবে স্পিকারের বিরুদ্ধে ভোট দেয়, এই সরকার টিকবে তো? ভাবতে হবে নরেন্দ্র মোদী, অমিত শাহদের, তাদের স্পিকারকে ডেকে বলতে হবে যে আগের দিন আর নেই, আপনাদের রংবাজি, আপনাদের মাস্তানি আর চলবে না। যদি এভাবেই চলতে থাকে, বিরোধীরা যদি এককাঠা হয়ে স্পিকারদের বিরুদ্ধে অনাস্থা আনে, সরকারই তো পড়ে যাবে। তখন কি হবে? সেই দিকেই এগোচ্ছেন এই দুই স্পিকাররা কিন্তু এইভাবেই এগোতে চাইছে। আমি আপনাদের আগেই বলেছিলাম না যে এই বর্ষাকালীন অধিবেশনে বা বাজেট অধিবেশনে তেমন কিছু শোরগোল হবে না, হবে হয়তো, কিন্তু সেটা হবে ট্রেলার মাত্র। শীতকালীন অধিবেশন আসছে, এই শীতকালীন অধিবেশনে দেখবেন এই ট্রেলারের পুরো পিকচারটা। সরকারও পড়ে যেতে পারে, কারণ আমরা গতকাল রাত্রিবেলা যে আলোচনাটা করেছি লাইভ অনুষ্ঠানে, সেটা একবার দেখে নেবেন।
কেন সরকারও পড়ে যেতে পারে আগামী অধিবেশনে, তা আমরা গতকালই বলেছি। আজকে আর অনুষ্ঠান দীর্ঘায়িত করব না। স্পিকারদের আচরণ আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে লিখে জানান। আর আপনাদেরকে একটা সুখবর দিই, 25 তারিখ আপনাদের সাথে সরাসরি আমরা দেখা করতে চলেছি কলকাতা নিউ টাউনের নভোটেল হোটেলে। সেখানে আপনাদের সাথে আমাদের সরাসরি দেখা হবে। মাত্র 100 জন সাবস্ক্রাইবারদের সাথেই আমরা দেখা করতে পারবো এই মুহূর্তে, কারণ এর বেশি আমাদের সংকুলান হচ্ছে না, জায়গাও হচ্ছে না, অর্থনৈতিকভাবেও হচ্ছে না। তাই আমরা আপাতত 100 জনের সাথে দেখা করছি। পরবর্তীকালে ইনশাআল্লাহ কথা দিচ্ছি যে আমরা কিন্তু সকলের সাথে মিলিত হওয়ার একটা ব্যবস্থা করব। আপনাদের বলে রাখি, এই অনুষ্ঠান হচ্ছে কলকাতার নভোটেল হোটেলে। আপনাদেরকে সরাসরি লাইভ অনুষ্ঠান দেখানোর চেষ্টা করব। আগামী 25 তারিখ দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত বিভিন্ন অতিথি অভ্যাগতরা আসবেন। তার মধ্যে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আছেন, বিশিষ্ট সাংবাদিক কুণাল ঘোষ আছেন, আমাদের নিজের ঘরের লোক প্রসূন গুপ্ত আছেন, প্রসূন ব্যানার্জি আছেন খেলোয়াড় কাম এমপি, থাকবেন অরূপ চক্রবর্তী কাউন্সিলর, এরকম বহু বিশিষ্ট মানুষ থাকবে। এখানে কোনো সভা হবে না, বক্তৃতার কোনো অবকাশ নেই, শুধু একে অপরের সাথে আলাপচারিতা হবে, সামান্য খাওয়া দাওয়া হবে। আমরা সবাইকে আমন্ত্রণ জানাতে পারলাম না, দুঃখিত। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল সকালে। নমস্কার।